আজকে আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি। খুবই সহজ রেসিপি, একটু গা মাখা মাখা হবে, এইরকমই সহজ সরল একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, রুটির সাথে খেতেও ভালো লাগবে। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেবো। ঢ্যাঁড়সটা ভাজবার আগে সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ঢ্যাঁড়সটা কাটবার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। কাটার পরে কিন্তু ধুলে একটু ল্যালেলে ভাব থেকে যাবে, সেই জন্য কাটার আগে ঢ্যাঁড়সটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। রেসিপি পছন্দ হলে ভিডিও শেষে একটা লাইক বা কমেন্ট করো। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, তাতে 2-3-4 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম, আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে হবে। যেহেতু গরমকাল, খুব বেশি মশলা দরকার নেই, অল্প পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছি। আর এখানে একটা টমেটো লাগবে। টমেটোর বীজ ছাড়িয়ে বীজটাকে ফেলে দিয়েছি, তারপরেই টমেটোটাকে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য এখানে 1 চামচ মতো নুন দেবো, ছোটো চামচে 1 চামচ নুন দেবো। আর রেসিপি তৈরির সময় যদি নুনের দরকার পড়ে অল্প একটু দেবো। পেঁয়াজ, রসুন, টমেটোটা এরকমই হালকা হালকা ভাজা হবে, একটু নরম হয়ে গেলেই হবে। তারপরে আলুটাকে এর সাথেই ভেজে নিতে হবে। আলুটাকে ভাজতে দেওয়ার সময় ঢাকা দিয়ে ভেজে নেব। আর এই সময় একটা মশলা তৈরি করছি। ভালো করে পেঁয়াজ, রসুন আর টমেটোর সাথে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি, 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জলে গুলে রেখে দিলাম। ততক্ষণে দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। আলুতে হালকা রং ধরলেই হয়ে যাবে। আলুতে যখনই হালকা রং ধরবে তখনই এই মশলাটা দিয়ে দিতে হবে। আর এই রেসিপিতে গরম জল ব্যবহার করতে হবে। আমি পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি, একদম ফুটন্ত গরম জল এই রেসিপির জন্য দিতে হবে। এরপর জলে গোলা মশলাটাকে দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। পরিমাণ কিন্তু খুবই কম মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ ধনে গুঁড়ো দিয়েছিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো লাগবেই। এবার আলুর সাথে মশলাটাকে আঁচ বাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য জলে ছিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুর সাথে, তাহলে মশলাতে আর কাঁচা গন্ধ থাকবে না। ঢ্যাঁড়স এই রেসিপিটা খুবই সহজভাবে রান্না করেছি। যদি রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক করো। আর এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার গরমকালে এই সময় তো ঢ্যাঁড়সটা উঠে, ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে খেতে পারো। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, একদমই ফুটন্ত গরম জল দিচ্ছি। আর আমি রেসিপিতে চিনি দিচ্ছি না, এখানে আমি গুড় ব্যবহার করব। আর একটু নুন লাগবে, ওই জন্য নুনটা দিলাম। আর দেখো এখানে 1 চামচ আমি গুড় দিয়েছি। এবার ঢাকা দিয়ে যতক্ষণ আলুটা নরম না হবে ততক্ষণ অবধি রান্না করতে হবে। ভাজা ঢ্যাঁড়সটা কিন্তু এই পর্যায়ে দিলে হবে না, রান্নার শেষের দিকে ঢ্যাঁড়সটাকে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব নরম হয়ে গেছে আলুটা। ঠিক এই রকম অবস্থায় দেখো আলুটা ভেঙে দেখিয়ে দিলাম, আলুটা নরম হয়ে গেছে। এবারেই কিন্তু ভাজা ঢ্যাঁড়সটাকে দিতে হবে। ঢ্যাঁড়সটাকে দিয়ে আঁচ কমিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এখানে যেটুকু জল দেখছো আরও তো 2 মিনিট মতো ফুটবে। আর যখন এটা দেখবে ঠান্ডা হয়ে যাবে, গ্রেভিটা অনেকটাই কমে যাবে। 2 মিনিট পর ফিরে এসে তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে। সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নেবো, একদমই লো ফ্লেমে।
এই রকম রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, ডিনারে রুটির সাথে খেতেও ভালো লাগবে। যদি রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধনেপাতা দেওয়ার পর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে ঢেলে নিলাম।